السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله المولانا العظيم. শহীদি কাফেলা গণমানুষের মুক্তিকামী সংগঠন আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের প্রত্যাশিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী হাজিরপাড়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে এলাকার ধর্মপ্রাণ রোজাদার ভাইয়েরা, কচিকাঁচা নিষ্পাপ শিশুরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে তার মহান হুকুম আজকের এই সিয়াম সাধনার মাধ্যমে এই উন্মুক্ত পরিবেশে ইফতারের পূর্ব মুহূর্তে আসার বসার কথা বলার সুযোগ দিলেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো বেশি শুকরিয়া আদায় করছি এই জন্য বিগত বছরে মাঠে আমরা ইফতার মাহফিল করার চিন্তাও করি না, এইভাবে পরিবেশ ছিল না, নাকি বলেন? আমি গতবার না এর আগের বার আপনাদের এই মসজিদে দোতলাতে ছোট্ট পরিসরে ইফতার মাহফিল হয়েছিল। আজকে উন্মুক্ত আকাশের নিচে মাইক লাগিয়ে প্যান্ডেল তৈরি করে আমরা যে ইফতার মাহফিল করার সুযোগ আল্লাহ দিলেন, এই জন্য এক সাগর রক্ত ঝরেছে বাংলার এই জমিনে, অসংখ্য ওলামায়ে কেরামের রক্ত এই জমিনে ঝরেছে, একামতে দ্বীনের কর্মীদের রক্ত ঝরেছে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা এই সুন্দর পরিবেশ হয়েছি। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মাহে রমজানের ফজিলতের উপরে আমরা অনেক বক্তব্য শুনেছি। আমি আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটা পয়েন্টে কয়েকটা কথা বলবো। সেটা হলো, আমার কথা বলার পরিবেশ দিতে হবে। এইখান থেকে মাইকে ঘোষণার পরে আপনারা পরিবেশন করবেন। ভাই আমরা কথা না বলে একটু কথা পরে শুনি। আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে জান্নাত মুমিন জীবনের শেষ ঠিকানা। আমরা এখানে যারা আছি সবাই ইমানদার, তো সবাই ইমানদার, তাহলে আমাদের মৃত্যুর পরে আমাদের ঠিকানা হবে জান্নাত। কিন্তু আমি ইমানদার এই কথা বললেই তো আর আমার জান্নাত দেওয়া হবে না। তাহলে জান্নাত ঠিকানা বানানোর জন্য আমার কাজ কি, করণীয় কি, আমল? এক নাম্বার হচ্ছে ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছেন, যারা নেক কাজ করেছেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে অবতীর্ণ করা হবে, তারা সেইখানে চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত ঠিকানা বানাতে হলে এক নাম্বার হচ্ছে ঈমান এবং নেক আমল। এরপরে আছেন, আমরা যদি রবের সামনে দাঁড়ানোকে ভয় করি, আমাদের ভিতরে তাকওয়া অর্জিত হয়, আর যদি আমরা আমাদের কুপ্রবৃত্তি নফসে আমরাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা তাদের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, মৃত্যুর পরে কি রবের সামনে দাঁড়ানো লাগবে কিনা? সবাই বলেন দাঁড়ানো লাগবে কিনা?
আমাদের জৈবনের, আমাদের আয় ব্যয়ের, আমাদের অর্জিত জ্ঞানের হিসাব আল্লাহর কাঠ করায় দাঁড়িয়ে দিতে হবে, এই ভয় যারা করে। ওয়াসারাল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা কুপ্রবৃত্তির গোলামি করে না, নফসে আম্মারার গোলামি করে না, নফসে আম্মারাকে যারা নিয়ন্ত্রণ করে। আমাদের প্রত্যেকের ভিতরে তিনটা নফস আছে। একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। আর মায়ের রমজান পরবের চূড়ান্ত কেন্দ্রীয় একটা শিক্ষা, একটা টার্গেট হচ্ছে মানুষ তার নফসকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা নফসকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। রমজান মাসে যদিও আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, রমজানের পরে আবার নফসে আম্মারার গোলামিতে আমরা লিপ্ত হয়ে যাই। নফসে আম্মারা কেমন একটু খেয়াল করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন সবাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্ব নবী ব্যতীত বাকি সকল নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর। তাকে তৎকালীন সময়ের বাচ্চার স্ত্রী তার চরিতার্থ করার জন্য, মিলনের জন্য একটা নির্জন কামরার মধ্যে বন্দী করেছিলেন। আর চতুর্দিকে উলঙ্গ পোস্টার লাগানো ছিল। জোলেখা একজন যুবতী নারী আরেকজন যুবকের সামনে উলঙ্গ দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে এটা বলে দোয়া করলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ও আমার রব, আমি আমার নফসকে নির্দোষ মনে করি না। আমার ভিতরে একটা নফসে আম্মারা আছে, যেটা মানুষকে খারাপের দিকে ধাবিত করে। আমার নফসটাও খারাপের দিকে যেতে পারে। সুতরাং তুমি আমার ইল্লা মা রাহিমা রাব্বি, ও রব আমার রহম, এই নফসের প্রতি তুমি কি করো? দয়া করো, অনুগ্রহ করো। তখন আল্লাহ তাআলা একটা আয়াত জিবরাইলের মাধ্যমে তার কাছে প্রেরণ করে দিলেন। সেখানে লেখা ছিল, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ইউসুফ, জিনা দূরের কথা, জিনার নিকটবর্তী হবে না। এটা একটা ফাহিশাত, এটা খারাপ রাস্তা। আমাদের বাংলাদেশে কি দর্শন জিনাদের বিচার নাই? আছে কিনা? আমাদের এই রমজান মাসের রোজাকে আমাদের জিয়ান ছাত্রকে বুলন্দিত করে দিয়েছিল মাগুরার সেই 8 বছরের শিশু সন্তানকে ধর্ষণের কারণে। বাংলাদেশের মানবতা মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর মাধ্যমে। যারা এই কাজটি করেছিল, উলাইকা যারা নাম আলহম আদর, এদেরকে মানুষ করা যায় না, এরা প্রচুর থেকেও খারাপ, নাকি বলেন? সুতরাং আমরা এই মজলিসে দাবি করি, এদেরকে গ্রেফতার করে এদেরকে জনসমুদ্রে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সম্মানিত, তাইলে আমার সেই বোন আসিয়ার আত্মা শান্তি পাবে, আরেকজন আসিয়া বাংলাদেশে দূষিত হবে না। প্রিয় ভাইরা আমার, তাইলে আমাদের ঠিকানা যদি আমরা জান্নাত বানাতে হয়, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা আমাদের সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসে আম্মারার গোলামি করে না, নফসকে নিয়ন্ত্রণ করে, মন যা চায় তাই করে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে কথা শেষ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এখন সময় আছে, তাড়াহুড়া করলে লাগবে 5 মিনিট আমাদের ইফতার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসেন, একদিন একটা মজলিসে সাহাবায়ে কেরাম আলোচনা করতে লাগলেন, যদি আমরা জানতাম কোন আমল করলেই সরাসরি জান্নাতে চলে যাওয়া যায়, তাহলে আমাদের জান মাল উৎসর্গ করে আমরা সেই আমলটি করতাম। চলো আমরা রাসূলকে এই কথাটা জিজ্ঞাসা করি। কিন্তু রাসূলকে জিজ্ঞাসা করার মতো সাহস কেউ করে নাই। আপনাকে আমার কথাগুলো বুঝলেন ভাই? তাই তখনই আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন সাহাবী, তিনি মজলিসে আসলেন। আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে একটা কথাকে বলে দেই। আব্দুল্লাহ ইবনে সালাম এমন সাহাবী ছিলেন, মিশরে একদিন মসজিদে নববীতে আলোচনা করতে লাগলেন। সেই সময় আলোচনার মাঝখানে রাসূল বললেন, এখন মসজিদে একজন সাহাবী, আমার একজন সাহাবী প্রবেশ করবে, আমার যে সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবায়ে কেরাম রাসূলের বক্তব্য থেকে মুখ ঘুরিয়ে মসজিদ নববীর দরজার দিকে তাকিয়ে আছেন। কোন সাহাবী ঢুকবে,
কার এত বড় সৌভাগ্য, রাসূলের পবিত্র জবানে যাকে জান্নাতি স্বীকৃতি দিলেন। কিছুক্ষণ পরে মসজিদে ঢুকলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালামের সবাই জড়িয়ে ধরলেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে সালাম, কি আমল করো তুমি যার কারণে বিশ্বনবী তোমাকে জান্নাতি স্বীকৃতি দিলেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ভাই তোমাদের মতো আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিহাদ করি, সালাত দিই, অতিরিক্ত কোনো আমল তো আমার কাছে নাই। এক সপ্তাহ সকাল সাহাবী তাকে পর্যবেক্ষণ করলেন, গোয়েন্দাগিরি করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম এমন কি আমল করেন যে আমলের কারণে তাকে রাসূল জান্নাতে স্বীকৃতি দিলেন। এক সপ্তাহ ধরে নতুন কোনো আমল তার কাছে পাই নাই। সবাই আবার তাকে জড়িয়ে ধরলেন, ভাই বলো তোমার কি এমন আমল আছে? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ভাই অতিরিক্ত কোনো আমল আমার কাছে নাই, তবে একটা কাজ আমি করি, সেটা হলো কোন মানুষের জন্য আমার মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই। আমি রাত্রে ঘুমানোর সময় আমার শত্রুকেও মাফ করে আমি ঘুমাই। সুবহানাল্লাহ বললেন না? এটা কি আমাদের ভিতরে আছে? এই জন্য রাসূল তাকে জান্নাতের স্বীকৃতি দিলেন। হিংসা বিদ্বেষ এই কলবটা থাকতে হবে, হিংসা মুক্ত কলব, তাহলে জান্নাত ঠিকানা হবে। সে আব্দুল্লাহ ইবনে সালাম সহ সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবীর কাছে গেলেন, যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল আছে যে আমলগুলো করলে আমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারি, তাহলে আমরা জান মাল উৎসর্গ করে সে আমলটি করতে পারবো ইনশাআল্লাহ। তখন আল্লাহ পাক সূরা ফাতির আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আমি এমন কিছু আমলের কথা বলবো, সম্মান দিব, ব্যবসার কথা বলবো, যে কাজটা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি পাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই তো জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি চাই না? তাইলে এখানে ভালো করে খেয়াল করেন, সে আমল কি, সেই ব্যবসাটা কি? এক, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবে, তার মানে আল্লাহর গোলামি করবে, আল্লাহর আইন মেনে চলবে, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ওয়া রাসূলিহি মানে রাসূলের ইত্তেবা করবে, রাসূলের সুন্নাহ মানবে, রাসূল আদর্শ মানবে, রাসূল ছাড়া আর কাউকে আদর্শ নেতা হিসেবে মানা যাবে না। অথচ আরেকটা আমল আছে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে কোরআন সুন্নাহকে কায়েম করার জন্য তোমাদের জান আর মাল উৎসর্গ করে তোমরা সংগ্রাম করবে। রমজানের একটা বড় শিক্ষা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। এই কোরআন বদলের যুদ্ধে একবার বিজয় হয়েছে, আবার মক্কা বিজয়ের দিন চূড়ান্ত পর্যায়ে কোরআন বিজয় হয়েছে। সুতরাং মাহে রমজানের এই মাসের চূড়ান্ত শিক্ষা হচ্ছে কোরআন বিজয়ের মাসে কোরআনকে জমিনে বিজয় করার জন্য তোমাদের জান আর মাল উৎসর্গ করে তোমরা সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো। তো আমরা ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আতা রাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি বেদুইন বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুল্লানি আলা আমালিন আমিলতাহু দাখালতুল জান্নাহ। হে রাসূল, আমার এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলেই আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর আমল হচ্ছে তাআবুদুল্লাহ, আল্লাহর গোলামি করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। জান্নাতে যেতে চাই তো আমরা সবাই, তাইলে এই আরবি বেদুইন কি বললেন, জান্নাতে যাওয়ার জন্য আমার এমন কিছু আমল কথা বলুন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবো। রাসূল বললেন, এক নম্বর হচ্ছে তাআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন,
আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? অতুকিমুস সালাতাল মাকতুবা, তোমার উপরে নির্ধারিত ফরজ নামাজগুলো আদায় করবে। অতুআতুল যাকাতাল মাফরুদা, যাকাত যদি ফরজ হয় যাকাতগুলো আদায় করে দিবে। অতাসুমু রমাদান, রমজান মাসের রোজাগুলো রাখবে। তাহলে জান্নাতে যাওয়ার আমলের মধ্যে একটা আছে কিনা রমজান মাসের রোজা? আপনার কথা বুঝুন না মনে হয় আছে কিনা? আছে কিনা? অতাসুমু রমাদান। এই কয়েকটা কথা বলার পরে কালার রাজুল, লোকটা তখন বললেন, আল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আন আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুসু মিনহু। হে রাসূল, আপনি যা বলেছেন একটা বাড়াবো না, একটা কমাবো না। এই কথা বলে লোকটা চলে যাচ্ছিলেন। ফালাম্মা বললাম, লোকটি চলে যাওয়ার পরে রাসূল বললেন, ও আমার উপস্থিত সাহাবীরা, দুনিয়ার এই জীবনে কোন জান্নাতি মানুষ থেকে যদি তোমাদের চোখ জুড়াইতে চাও, মন শীতল করতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। কারণ লোকটা আমলের স্বীকৃতি দিলেন, রাসূল তাকে জান্নাতের স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করে আমাদের ঠিকানা জান্নাত বানাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালাম, ব্যাপকভাবে সালাম দিবে। ওয়াই তামিত তোয়াম, ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিবে। যেদিন জান্নাত আর জাহান্নাম কায়েম হয়ে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও ভাইরা, দুনিয়া নবী রাসূল আসছেন, এত আসমানি কিতাব এসেছেন, এত ওয়াজ নসিহত হয়েছে, তারপর কেন জাহান্নামে আসছে? জাহান্নামীরা চারটা কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অনার অন্তরে নিঃস্ব বান্দাদের মুখে খাবার তুলে দেই নাই। আর এখানে বলা হয়েছে আফসুস সালাম, ব্যাপকভাবে মানুষকে সালাম দিবে। ওয়াই তামুত তোয়াম, ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দিবে। অসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে। অসল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাতে নামাজ পড়বে। যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে, তাহলে তাদের জান্নাত আবে সালাম, নিরাপত্তার সাথে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলি আমরা সবাই। সম্মানিত ভাইরা, এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের রক্ত বাংলার এই জমিনে ঝরেছে। অসংখ্য ছাত্র জনতার রক্ত ঝরেছে। সেই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য আবারও ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে সেই রক্ত কথা বলবে যদি আমরা সকলে কোরআনের পক্ষে রায় দিই, কোরআনের পক্ষে থাকি। কোরআনের পক্ষে থাকতে আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আগামী জাতীয় নির্বাচন যদি আমরা দল মত নির্বিশেষে সেই প্রেসিডেন্টকে মোকাবিলা করে আমরা কোরআনের পক্ষে রাখতে পারি, কোরআনকে বিজয় করতে পারি, তাহলে ছাত্র জনতার রক্ত, ওলামায়ে কেরামের রক্ত কি হবে? বৃথা যাবে না, সফল হবে। আর যদি আবারও যে প্রেসিডেন্টের ক্ষমতা আসে, জুলুমবাজের আবার যদি আসে, তাহলে রক্ত বৃথা যাবে। আমরা ঐক্যবদ্ধভাবে সকলে কোরআনের পক্ষে থাকবো, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।